একদম নিজস্ব ব্যাপার ছিল। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, সেই মোহাম্মদ হোসেন বাটালভি প্রকৃত অর্থে যিনি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের প্রচার প্রসার প্রতিষ্ঠা যিনি করেছেন, তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন, যে পত্রিকার মাধ্যমে আহলে হাদিসের ব্যাপক প্রচার ঘটিয়েছিলেন। পত্রিকাটির নাম ছিল ইশাআতুস সুন্নাহ। আল্লাহর মেহেরবানি, আমার কাছে এই ইশাআতুস সুন্নাহর কিছু কপি আল্লাহর মেহেরবানি পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি। এটা আল্লাহর অনেক বড় দান। সেই কপিগুলোর মধ্যে যে তথ্যটা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব লুকাতে চেয়েছেন, সেই তথ্যটা একদম পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে। দেখতে ইশাআতুস সুন্নাহ আন-নববিয়্যা 11 খণ্ড 11 সংখ্যা 1, এই সংখ্যাটা আমার সামনে আছে। আমি এখান থেকে মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব ইংরেজদের সাথে কি সম্পর্ক ছিল এবং এটা কি তার একা ছিল না সকলে মিলে ছিল, এই বিষয়ে সরাসরি মোহাম্মদ হোসেন বাটালভির বক্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভারত উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী জিহাদ চলতেছে, তখন ইংরেজরা যারা ইংরেজ বিরোধী জিহাদ করে তাদেরকে ওয়াহাবি নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল। এই মর্মে মোহাম্মদ হোসেন বাটালভি ইংরেজ সরকারের প্রত্যেকটা প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি না, আমরা সরকারের অনুগত, আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়, বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দপ্তর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হোসেন বাটালভি তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় নিজে লিখেছেন। তার কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। 11 নম্বর খণ্ড সংখ্যা 2, পৃষ্ঠা 34, মোহাম্মদ হোসেন বাটালভির নাম আসজানেবে আবু সাইদ মোহাম্মদ হোসেন লাহোরি। তার চিঠি যিনি লিখেছেন, ইশাআতুস সুন্নাহ, এডিটর ইশাআতুস সুন্নাহ, ওকিল আহলে হাদিস হিন্দ বখিদমতে সাহেবে সেক্রেটারি গভর্নমেন্ট, ইংরেজ সরকারের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের সেক্রেটারির কাছে পাঠিয়েছেন। এই চিঠির মধ্যে তিনি লিখেছেন, मैंने एक मजमून अपनी माहवारी रिसाला इशाअतुस सुन्नाह में शाये किया था, जिसमें इस बात का इजहार था कि लफ्ज वहाबी, जिसके उमूमन बागी और निमुक हराम के माना में इस्तेमाल किया जाता है। তিনি বলেছেন, আমি আমার পত্রিকায় লিখেছি ওয়াহাবি শব্দটা সরকার রাষ্ট্রদ্রোহী অর্থাৎ ইংরেজ সরকারের বিরোধী। তখন ভারতে ইংরেজ সরকার ছিল, ইংরেজ সরকার বিরোধীদেরকে ওয়াহাবি বলা হয়, ইংরেজ সরকারের নিমক হারামদেরকে ওয়াহাবি বলা হয়। পরিষ্কার বলেছেন, বাগি নিমক হারাম। लिहाजा इस लफ्ज का इस्तेमाल मुसलमान हिंदुस्तान की इस गिरोह के हक में जो अहले हदीस कहलाते हैं वो हमेशा से। সুতরাং তিনি বলছেন যে এদেশে যারা আহলে হাদিস তাদের নামে ওয়াহাবি শব্দটা যেন ব্যবহার না করা হয়, একথা বলতে গিয়ে বলেন, और वो हमेशा से सरकार के निमक हलाल व खैर खा रहे हैं। পরিষ্কার ভাষায় মোহাম্মদ হোসেন বলছেন, ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সব সময় ইংরেজ সরকারের অনুগত। তার ভাষা ছিল নিমক হালাল, ইংরেজ সরকারের বড় অনুগত, খায়ের খা, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল। আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব যার কথা বলছেন, মোহাম্মদ হোসেন বাটালভি, তার সরাসরি তার বক্তব্য। নিজে ইংরেজ সরকারের কাছে লিখছেন যে আমরা আহলে হাদিসরা হলাম ইংরেজ সরকারের নিমক হালাল এবং তার কল্যাণকামী। এরপর লিখেন, और ये बात बारहा साबित हो चुकी, বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে এদেশের আহলে হাদিসরা হলো ইংরেজদের বড় কল্যাণী। और सरकारी खत व किताबत में तस्लीम की जा चुकी हैं। তিনি লিখছেন যে সরকারি বিভিন্ন চিঠিপত্রের মধ্যে একথা প্রমাণিত আছে এটাও যে এদেশের আহলে হাদিসরা ইংরেজদের অনুগত। তার লম্বা চিঠিতে
পরবর্তী 2 নম্বর 3 নম্বর অংশে আছে, ये दरखास्त कुल मेंबरान अहले हदीस पंजाब व हिंदुस्तान की तरफ से है। মোহাম্মদ হুসাইন বাটালবির লেখা এই আবেদন পত্রটা তার একা নিজস্ব ছিল না, গালেব সাহেবের নিজস্ব প্রচেষ্টা। তিনি বলেন না, এটা সমস্ত পাঞ্জাব এবং হিন্দুস্তানের সমস্ত আহলে হাদিস মেম্বার, যারা সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের পক্ষ থেকে। গালেব সাহেবের ইতিহাসটাকে ছাপিয়ে এটা বলছেন যে এটা তার একান্ত নিজস্ব প্রচেষ্টা, কোন আহলে হাদিস আলেমের সমর্থন করে নাই। তারই বক্তব্যকে, তারই অনুসৃত মোহাম্মদ হুসাইন বাটালবি পরিষ্কার ভাষায় খণ্ডন করছেন। कुल मेंबरान अहले हदीस पंजाब और हिंदुस्तान की तरफ से हैं और एडिटर इशाअतुस सुन्ना इन सब के तरफ से वकील हैं। मोहम्मद बाराली পড়ছেন, আমি সমস্ত আহলে হাদিস সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি দরখাস্ত পেশ করেছি। এরপরে লিখেন, मैंने चंद कतात महजरनामा गवर्नमेंट पंजाब में पेश की जिन पर फिरका अहले हदीस तमाम सूबाजात हिंदुस्तान की दस्तखत सबद है, उनमें इस दरखास्त की तायद बड़े जोर से पाई जाती है। আরো পরিষ্কার ভাষায় মোহাম্মদ হুসাইন বাটালবি বললেন যে প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা প্রদেশের আহলে হাদিসদের বড় বড় নেতৃস্থানীয় তাদের দস্তখত এর মধ্যে যুক্ত আছে। আমি বলছিলাম ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব দুইটা কথা বলেছেন। একটা হলো ভারত উপমহাদেশের ইংরেজ সরকারের ক্ষেত্রে আহলে হাদিসদের ভূমিকা কি ছিল। তিনি বলেন, আহলে হাদিসরা ইংরেজ সরকারের বিরুদ্ধে সব জিহাদ তারা পরিচালনা করেছে, এরা ইংরেজ সরকারের অনুগত বাহিনী ছিল না। অথচ এই কথাটা এখানে পরিষ্কার হলো, মোহাম্মদ হুসাইন বাটালবি, যিনি আহলে হাদিসের মৌলিক তিনজন যাদের শিরোনাম হিসেবে, যাদের নাম এদেশে আহলে হাদিস হিসেবে আসে, তিনজনের একজন, যিনি ইশাআতুস সুন্নাহ পত্রিকার মাধ্যমে এদেশে আহলে হাদিসের প্রচার প্রসার ঘটিয়েছেন, তিনি বলছেন আমরা ইংরেজ সরকারের নিমক হালাল, আমরা ইংরেজ সরকারের খায়ের খা। তিনি বলছেন একথা বারবার প্রমাণ হয়েছে। তিনি বলছেন একথা ইংরেজ সরকারের চিঠিপত্রের মধ্যে একথা স্বীকৃতি আছে। এইভাবেই তিনি সরকারের কাছে এই আবেদনটা করেছেন। 2 নম্বর, ডক্টর